শেষ জামানায় কি কি ঘটবে? রাসূল এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী দাজ্জালের ফিতনা, পর্ব ১। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ শুধু তার যুগের মানুষের জন্য নন, বরং কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। তিনি আল্লাহর ওহীর মাধ্যমে ভবিষ্যতের এমন বহু ঘটনার সংবাদ দিয়েছেন, যেগুলোর অনেকগুলো ইতোমধ্যেই বাস্তবে ঘটেছে এবং কিছু এখনও ঘটার অপেক্ষায় রয়েছে। শেষ জামানার সবচেয়ে ভয়াবহ ঘটনা হল মাসীহ আদ-দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ এ বিষয়ে এত বেশি সতর্ক করেছেন যে, কোনো নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করা থেকে বিরত থাকেননি। রাসূল বলেছেন, তোমাদের আগে যত নবী এসেছেন, প্রত্যেকেই তার জাতিকে একচোখা মিথ্যাবাদী, দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সহিহ বুখারী হাদিস ৭১৩১, সহিহ মুসলিম। অর্থাৎ দাজ্জালের ফিতনা শুধু মুসলিম উম্মতের জন্য নয়, এটি মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। আরেকটি সহিহ হাদিসে রাসূল বলেছেন, আদম এর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। সহিহ মুসলিম হাদিস ২৯৪৬। এই হাদিস স্পষ্টভাবে জানিয়ে দেয়, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী বা বিপর্যয় এসেছে, তার সবকিছুর চেয়েও বড় পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা। শেষ জামানার ছোট ছোট আলামত। রাসূল কিয়ামতের আগে অনেক ছোট আলামতের কথাও বলেছেন। যেমন, মানুষ আমানতদারিতা হারিয়ে ফেলবে, মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, সুদ সর্বত্র ছড়িয়ে যাবে, ব্যভিচার ও অশ্লীলতা বেড়ে যাবে, গানবাজনা ও বিনোদন মানুষের জীবনের বড় অংশ হয়ে যাবে, হত্যা বেড়ে যাবে, অযোগ্য লোক নেতৃত্বে আসবে, বড় বড় উঁচু ভবন নির্মাণে মানুষ প্রতিযোগিতা করবে, সময় দ্রুত চলে যাচ্ছে বলে মানুষের মনে হবে, ধর্মীয় জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে। এসব বিষয়ের অনেকগুলোই আজকের পৃথিবীতে বিভিন্ন মাত্রায় দেখা যায়। তবে এগুলোকে দেখে নির্দিষ্টভাবে কিয়ামতের সময় নির্ধারণ করা ইসলামের শিক্ষা নয়। কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সূরা লুকমান আয়াত ৩৪। দাজ্জাল কে? দাজ্জাল শব্দের অর্থ হল বড় মিথ্যাবাদী, প্রতারক, যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে। সে একজন মানুষ হবে, ফেরেশতা বা জিন নয়। আল্লাহ তাকে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য কিছু অসাধারণ ক্ষমতা দেবেন। কিন্তু এসব ক্ষমতা তার নিজের নয়, সবই আল্লাহর অনুমতিতে ঘটবে। রাসূল বলেছেন, দাজ্জাল একচোখা হবে, কিন্তু তোমাদের রব একচোখা নন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তার কপালে কাফির লেখা থাকবে। রাসূল বলেন, প্রত্যেক মুসলিম তা পড়তে পারবে, সে লিখতে পড়তে জানুক বা না জানুক। সহিহ মুসলিম। এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি বিশেষ নিদর্শন হবে। দাজ্জালের আগমনের আগে পৃথিবীর অবস্থা। হাদিসে এসেছে, দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে টানা কয়েক বছর দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ খাদ্য ও পানির কষ্টে পড়বে। এমন কঠিন পরিস্থিতিতে দাজ্জাল মানুষের সামনে দুনিয়াবি স্বস্তি ও প্রাচুর্যের প্রলোভন দেখাবে। ফলে দুর্বল ঈমানের অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে। রাসূল সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের আগমনের কথা শুনবে, সে যেন তার কাছ থেকে দূরে থাকে। কারণ একজন মানুষ নিজেকে মুমিন মনে করলেও তার সন্দেহ ও বিভ্রান্তির কারণে তাকে অনুসরণ করে ফেলতে পারে। সুনান আবু দাউদ। এ হাদিস থেকে বোঝা যায়, দাজ্জালের ফিতনাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। একজন মুমিনের করণীয়। রাসূল আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন। ৫ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা, কুরআন তিলাওয়াত করা, বিশেষ করে প্রতি জুমায় সূরা কাহফ পড়া, সূরা কাহফের প্রথম ১০ আয়াত এবং অন্য বর্ণনা অনুযায়ী শেষ ১০ আয়াত মুখস্থ করা, প্রতিটি সালাতের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম হাদিস ৮০৯।